আসসালামু আলাইকুম সবাইকে। আমার ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে শুক্রবার। শুক্রবার মানেই হচ্ছে আমার কাজের দিন। কারণ আজকের এই দিনটা হচ্ছে আমি আমার যত কাজগুলো জমে থাকে সেগুলো শেষ করি এক, এক করে। সপ্তাহের বাকি দিনগুলো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে। যেহেতু স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট হলে বুঝতেই পারছেন অনেক প্যারা থাকে, অনেক ক্লাস, প্রেজেন্টেশন মিট, অনেক কিছু ঝামেলার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়। বাট একটা দিন ফ্রি থাকি, সেটা হচ্ছে শুক্রবার। আর এই শুক্রবার আমি আমার যে কাজগুলো জমে থাকে সেগুলি হচ্ছে এক, এক করে করার চেষ্টা করি আরকি। যতটুকু সম্ভব ততটুকু করি। বাকি কাজগুলো আমার ফ্যামিলির বাকি যে মেম্বার আছে তারা করে দেয়। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে আমি সবসময় ছোটোবেলা থেকে নিজের কাজটা নিজে করতে অনেক বেশি পছন্দ করতাম। দেখা গেছে আমার কাছে মনে হয় যে নিজের কাজ নিজে করলে যেভাবে গুছিয়ে রাখা যায় সেটা যদি অন্য যত ভালোভাবেই করুক, দেখা যাচ্ছে আমি যেভাবে করতে চাই সে হয়তো আমার মতো করতে পারবে না। এটা হচ্ছে 100% সত্য। এই ধরুন আমরা অনেকেই আছি যারা হচ্ছে আমরা আমাদের কাপড়গুলো নিজে পরিষ্কার না করে আমরা হয়তো আমাদের মায়েদের কাছে দিয়ে দিই, তারা পরিষ্কার করে দেয়। কিন্তু একটা বারো ভাবি তাদের কত কষ্ট করতে হয়। মোটা মোটা জিন্সের প্যান্ট, মোটা মোটা হচ্ছে গ্যাবার্ডিং প্যান্টগুলো তাদের পরিষ্কার করতে কত কষ্ট হয়। আমরা চাইলেই কিন্তু ফ্রি টাইমটা বা সোশ্যাল মিডিয়াতে যে টাইমটা ওয়েস্ট করি ওইখান থেকে কিছুটা টাইম বাঁচিয়ে, এখন তো আমরা এরকম হয়ে গেছি যে আমাদের ম্যান্ডেটরি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করা। সো ওইখান থেকে কিছুটা টাইম বাঁচিয়ে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করে ফেলতে পারি। এতে করে দেখা যাচ্ছে আমাদের আম্মুরও একটু রিল্যাক্স পাবে। ধরুন আমি যদি আমার নিজের কথাই বলি তাহলে বলতে হয় সেই ক্লাস 6-7 থেকেই আমি আমার নিজের কাপড় নিজে পরিষ্কার করার চেষ্টা করি। ছোটোবেলায় তো খুব একটা পরিষ্কার করতে পারতাম না, যখন প্রাইমারি লেভেলে পড়াশোনা করতাম আম্মুই করতো সবটা। যখন ক্লাস 6 থেকে 7-এ পড়ি এরকম সময় থেকেই আমি আমার কাজগুলো আমিই করার চেষ্টা করি, আমার কাপড়গুলো আমি পরিষ্কার করি। বাট যখন দেখা গেছে পরীক্ষা হইতো ওই সময়টা হয়তো আমার আম্মু পরিষ্কার করে দিত, কারণ আমি ব্যস্ত থাকতাম। তখন আমার আম্মুই আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিত, সব কিছু গুছায় দিত। এর একটা বড় সুবিধা কি হইছে জানেন? সেটা হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে শহরে চলে আসি তখন আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করতে আমার কষ্ট হয় নাই। আমি নিজের কাজ নিজে গুছিয়ে করতাম। বাট হ্যাঁ, সামটাইম আমার আব্বু আমাকে অনেক হেল্প করছিল। দেখা গেছে আমার যখন টিউটোরিয়াল চলতেছে অথবা আমার সিটি চলতেছে বা ফাইনাল পরীক্ষা চলতেছে তখন ইমার্জেন্সি হিসেবে আপু পরিষ্কার করে দিত। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যেহেতু সাদা ড্রেস থাকতো আমি প্রত্যেক দিন সাদা শার্ট আইসা স্কুল কলেজ থেকে তারপর পরিষ্কার করতাম। সো এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমার কাপড় চোপড় পরিষ্কার করতে কোনো কষ্ট হয় না। অ্যান্ড ঘরের কাজ করতে আমার খুব একটা সমস্যা হয় না। তাছাড়া সব কিছু এলোমেলো থাকলে আমার এমনি মাথা গরম হয়ে যায়। সো আমি গুছিয়ে থাকতে খুব ভালোবাসি এবং আমাদের ফ্যামিলির সবাই খুব গোছানো স্বভাবের। মানে বলবো না যে অনেক দামি দামি লাক্সারিয়াস অনেক কিছু আছে, বাট যা আছে তাতেই গুছিয়ে সবাই মানিয়ে গুছিয়ে চলতে পারে খুব ভালোভাবে। তো আমার হচ্ছে কাপড় ধোয়া শেষ, এখন আমি মসজিদে যাব, যেহেতু শুক্রবার মসজিদে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি। আরেকটা কথা, আমি হচ্ছে পাঞ্জাবির থেকে সব সময় হচ্ছে টি শার্ট প্যান্ট এগুলো পরতে খুব বেশি কমফোর্টেবল আর কি। মানে আমার এগুলো পরতে খুব বেশি ভালো লাগে। পাঞ্জাবির সাথে হোয়াইট প্যান্ট পরলে আবার এটা ধুতে হবে, এর আবার আরেকটা বিরক্ত লাগে। সাদা প্যান্ট পরলে যে কোনো সময় শুধু ময়লা হয়ে যায় এক জায়গায় বসলেই। যাই হোক, আমি মসজিদের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। প্রচুর মানুষ হয়েছে, শুক্রবার বুঝে নিত, পুরো মসজিদ ভরে গেছে, বিশাল বড় মসজিদ। এখন আমি নিচে যেহেতু জায়গা পাইনি এই জন্য আমি উপরে চলে যাচ্ছি। উপরে এখনও কমপ্লিট হয় না, তাই পার্টের কার্পেট বিছিয়ে ওখানে নামাজ পড়া হয়। যাই হোক, মসজিদে এক জায়গায় নামাজ পড়লে হলো, উপর হোক আর নিচে হোক। এই তো এখানে আমরা এখন নামাজ পড়বো। নামাজ শেষ হয়ে গেছে, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।